ফেনীতে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে। জেলায় 24 ঘন্টায় 12 জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 430 জনে। ফেনী সংবাদদাতার পাঠানো তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। ফেনী জেনারেল হাসপাতালের নতুন ভবনের 6 তলায় 10 শয্যার একটি ডেঙ্গু ইউনিট করা হয়েছে। তবে সেখানে সাধারণ রোগীদেরও চিকিৎসা চলছে। মশারি ছাড়াই বেডে ডেঙ্গু আক্রান্তরা। রোগীরা বলছে মশারি দিলেও টানানোর কোনো ব্যবস্থা নেই। সংক্রমণের আতঙ্কে অন্য সাধারণ রোগীরাও। সিট দিছে, মশারি টুশারি নাই, এখন কে বা কারা কি আসো বিষয় এটা তো আর ভালো আমরা বুঝি না। ডেঙ্গু রোগীর পাশে কোনো মশারি নেই, কিছু নেই, আর অসুস্থকর পরিবেশ। ভর্তি থাকতে হবে কদিন। মশারির মতো কিছু দেয় নাই এখনো, রাত্রের দিকে দেয়নি, করতে পারি না। ডেঙ্গু জ্বরের লগে হেতাগর লগে আমার কোথায় এসে ডেঙ্গু জ্বর যাতাগরও দিচ্ছে, হেতাগর কোনো মশারি নেই, কিছু নেই। আক্রান্তদের অনেকেই জেলার বাইরে থেকে সংক্রমিত হয়ে এসেছেন। রোগীর পরিমাণ আমরা নার্সের সংখ্যা খুবই কম, যে কারণে আমাদের রোগীদের সার্ভিস দিতে আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে 2025 সালে ফেনীতে মোট ডেঙ্গুতে আক্রান্ত হন 430 জন। সেপ্টেম্বরে আক্রান্ত হন 221 জন। আর চলতি মাসে 24শে অক্টোবর পর্যন্ত আক্রান্তের সংখ্যা 229। সবসময় অবশ্যই মশারি ব্যবহার করবেন। মশারি যদি না ব্যবহার করেন তাহলে অন্তত রিপিলেট বা এই ধরনের কোনো কিছু ব্যবহার করবেন। ডেঙ্গু হলে যে আমাদের হাসপাতালে ভর্তি হতে হবে এমন কোনো নির্দেশনা নেই। আমরা বাসায় চিকিৎসা নিতে পারি এবং রোগীদের প্রতি আহ্বান জানাবো সবাই পর্যাপ্ত ফলের রস, পানি এবং বিশেষ করে ফ্লুইড যেতে বেশি খাবেন। আর বিশেষ করে ব্যথানাশক ওষুধ একদম খাওয়া যাবে না। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে ডেঙ্গু জ্বর শনাক্তের 4507টি কিট মজুদ রয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই।